আসসালামু আলাইকুম সবাই। ঈদ মুবারক। নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা সবাইকে। শুভ নববর্ষ। মন চাচ্ছিল অনেক দূরে ঘুরতে যাই, কিন্তু অনেক দূরে যাওয়া হয়নি। তাই কাছাকাছি ঘোরার উদ্দেশ্যে বিকেলে বেরিয়ে পড়েছিলাম বাপ-বেটাকে নিয়ে। তো বাপ-বেটা গাড়ি না পেয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে, করতে ক্লান্ত হয়ে নিজেরাই এখন হাঁটা শুরু করে দিয়েছে। এখন হেঁটেই তারা চলে যাবে। তো বিকেলের বাতাসটা অনেক বেশি ঠান্ডা ছিল। হাঁটতে বেশ ভালোই লাগছিল। তাই আমরা একটু হেঁটে অপেক্ষা করে গাড়ি নিয়ে চলে গেলাম। বাসার আশেপাশে একটা সুন্দর পার্ক ছিল বাচ্চাদের খেলার জন্য। তো সেই পার্কেই চলে গেলাম। সেটা হচ্ছে গ্রিন স্কোয়ার ক্যাফে। শরীর ভালো ছিল না, তাই দূরে যাওয়ার সাহস হয়নি। তাই ভাবলাম যে কাছাকাছি বাচ্চাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, মনটা একটু খুশি হবে। ঈদের কয়েকদিন এত অসুস্থ ছিলাম যে বের হওয়ার কথা চিন্তাই করতে পারি না। আর যে ঠাটা পড়া গরম ছিল, এই গরমের মধ্যে বের হওয়া তো অসম্ভব ব্যাপার। সুস্থ অবস্থায় বের হলেই অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা, এইরকম গরম। তো কাছাকাছি চলে গিয়েছিলাম গ্রিন স্কোয়ার ক্যাফেতে। তো সেখানে গিয়ে বাচ্চা খুবই মজা করল। তার তো হচ্ছে খেলনা পেলেই হচ্ছে খেলা দিয়ে হচ্ছে তার কথা। এত মানুষের সমাগম ছিল, মানে প্রচণ্ড ভিড় ছিল, যাই স্পেস অনুযায়ী লোক সংখ্যা অনেক বেশি ছিল। তারপরেও বেশ ভালোই লাগছিল। যেহেতু ওয়েদারটা ভালো ছিল, একটু ঠান্ডা, ঠান্ডা বাতাস ছিল। তো আমরা বের হয়েছিলাম সন্ধ্যার এই কিছুক্ষণ আগে। আমরা যেতে, যেতে মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে আসছে। লাইটিং গুলো সব অন করে দিচ্ছে। দেখতে বেশ ভালোই লাগছিল। পার্কটা যেন নতুন রূপে সেজেছে ঈদ আর পহেলা বৈশাখ উপলক্ষে। খুব ভালোই লাগছিল। আর আমার ছেলের তো মাশাআল্লাহ খুব ভালো সময় কাটছিল। সে হচ্ছে খেলে-টেলে একদম ঘেমে-টেমে অস্থির। এইটাতে কতক্ষণ, ওইটাতে কতক্ষণ, এই হচ্ছে তার কাজ। যাক, হালকার উপরে ঝাপসা ঘোরাঘুরিটা বেশ ভালোই লেগেছে। মানে ঠান্ডা ওয়েদারের কারণে অনেক বেশি এনজয় করেছি। এইদিকে নাগরদোলায় দুলছিল অনেকেই। এই জিনিসটাতে দুলতে আমার একদম বিরক্ত লাগে। কি একটা অবস্থা! একটা নৌকার মধ্যে বইসা হেইলা দুইলা এই পাশ যাও, ওই পাশ যাও। এটা হচ্ছে একটা এনজয় করার জিনিস। এটা কোনো এনজয় করার জিনিস হইল? যাক ভাই, যে যেটা করে শান্তি পায় সে সেটাই করুক। সেটা করে মজা পাক। আমার এতে কোনো অসুবিধা নাই। কথায় আছে পাগলের সুখ মনে, মনে। এখন যার সুখ যেইখানে সে সেইখানেই সুখ খুঁজে নিবে। আর এইদিকে আমার আব্বাজান হাতিতে চড়ে বলতেছে, "হাতি রাজা কোথায় যাও? সুর তুলিয়ে কোথায় যাও? আমার ঘরে এসো না, হালুয়া সুজি খাও না। এসো বসো চেয়ারের উপর, চেয়ার করে কটর-বটর।" তো এইগুলা বলতে, বলতে খেলতে, খেলতে সে টায়ার্ড হয়ে গেছে। তখন বললাম যে, "চলো বাসায় যাই।" এখন সে রেডি হইছে বাসায় যাওয়ার জন্য। তো এদিকে ছোট্ট একটা কাঠের পুল ছিল। বললাম যে, "চলো ওই দিক দিয়ে যাই।" দেখতে বেশ ভাল লাগছিল। রাতের আলোর সাথে জায়গাটা বেশ ভালো সুন্দর লাগছিল। তো এই দিক দিয়ে দেখতে, দেখতে চলে আসলাম। এখানে একটা বড় ভাওয়া ব্যাঙ দেখা যাচ্ছে। আগে অনেকেরই দেখতাম ভাওয়া ব্যাঙ ধইরাই না ভাজি কইরা তারপরে এটারে ভালো মতো একদম রোস্টের মতো পাকায়া তারপরে হচ্ছে তারা খাইতো। আহ! কি স্বাদ! কে, কে এই স্বাদ গ্রহণ করছেন? আমি তো অবশ্যই এই স্বাদ গ্রহণ করি নাই। কারণ এগুলা দেখলে আমার ঘিন, ঘিন লাগে। তো আমার ছেলে আবার এখানে দেখতেছে যে ঈগল পাখি, আবার ওইদিকে ডাইনোসর বলতেছে, "মাম্মা ডাইনোসর।" তো এই তো দেখতে, দেখতে আমরা চলে আসলাম। এখন বের হওয়ার পালা। তো লাইটিং গুলা বেশ সুন্দর লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিও ধারণ করে নেই। রাতে আসলে লাইটিং এর কারণে এই দৃশ্যগুলো অনেক সুন্দর হয়ে যায়। এই তো বাপ-বেটা ছুটছে। আমার ছেলের কোথাও যাওয়ার কথা শুনলেই সে অস্থির হয়ে যায়। কতক্ষণে যাবে? যেখানেই যাক। বাইরে যাক অথবা বাইরে থেকে বাসায় আসুক। যদি বলি চলো বাসায় যাই, তখনই ১ মিনিটেই রেডি বাসায় যাওয়ার জন্য। যদি বলি যে চলো বাইরে যাই, বাইরে যাওয়ার জন্য রেডি। মানে বের হচ্ছি না কেন? তো এই তো দেখতে, দেখতে চলে আসলাম গ্রিন স্কোয়ার ক্যাফে থেকে। আশেপাশে থাকলে ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকস এবং কমেন্টস করে জানাবেন। আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।